চলেন আগে একটা ভিডিও দেখে আসি। আমি কার সাথে চলি জানেন? বাবা খন নাজমুলের সাথে চলি। এত পাওয়ার, হায়রে কিরে পাওয়ার! এইটা একটা গর্বের বিষয় যে তুই বাবাকর নাজমুলের সাথে চলস। তোর বিড়ায় এত পাওয়ার যে এই পাওয়ার দিয়া এক চার্জে টেসলা ব্র্যান্ডের যে কোনো গাড়ি অনায়াসে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাইব। এত পাওয়ার! সরকারের উচিত ওরে জাতীয় ইউনিয়ন বিদ্যুৎ বোর্ডের আওতায় আনা, ওর থেকে বিদ্যুৎ উৎপাদন করা। আর দোয়া করি শুধু বাবাখোর নাজমুলের সাথে না, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, ডেন্ডিখোর হতে শুরু করে চামড়াখোরদের সাথে চল। আর চলতে চলতে এত দূর যা যেখানে গেলে মানুষ দুনিয়াতে ফিরে না। না, বড় বড় মডেল কিউট কিউট নায়িকা গলে কথা কস, এখন নিজেই ফুল নাইট ৩০০০। ছবির নায়িকা হওয়ার জন্য এলাকার গণ্যমান্য জঘন্য ব্যক্তিদের সাথে চলাফেরা করস। কুত্তা বিলাই ধলা হোক বা কালো হোক, এগুলার লেয়া কোনো ভিডিও বানানোর ইচ্ছাই ছিল না আমার, কিন্তু মানুষ আমারে কমেন্ট আর মেসেজ করতে করতে এমন পর্যায়ে ফালাইছে, আমি যদি ওর লেয়া কিছু না কই তাইলে বাংলাদেশে মনে হয় আমার নাগরিকত্বই থাকবো না। মা ভালো হইলে সন্তানও ভালো হয়, গাই যদি ভালো হয় বাছুরও ভালো হয়, কিন্তু বাড়ির মালিক যদি ভালো হয় বাড়ির কুত্তা বিলাইও ভালো হয়। কিন্তু এই বিলের খারাপ হওয়ার কারণ কি আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। দোষ আসলে ওনার না, দোষ হচ্ছে মিরপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষের। ওনাদের অবহেলার কারণে এইসব শিক্ষিত কুত্তা বিলাই খাঁচার বাহিরে টিকটকে ঘোরাফেরা করে। ওর বাবা মায়ের কাছে আমার আকুল আবেদন যে ওর একটা ভালো মানসিক ডাক্তার দেখান, নয়তো এইসব রোগ করোনা এইডস এর চাইতেও বেশি ভয়াবহ। ধন্যবাদ।